বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন 28 জুলাই থেকে আগস্ট মাসের 3 তারিখ 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। বৃশ্চিক রাশি সপ্তাহের প্রথম দিন আপনি 28 তারিখটা ধরে নিন। এই দিনে আপনাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ ভাগ্যের একটি নতুন দিক, নতুন চমক বা আপনাদের জীবনে কোনো নতুন সুযোগ আসতে চলেছে। সেটা কোন দিকের সুযোগ? সেটা অবশ্যই আপনার কর্মক্ষেত্রের দিক থেকে সুযোগ। সেটা কোন দিক থেকে সুযোগ? কোনো ভূমি সংক্রান্ত সমস্যায় রয়েছেন, প্রপার্টিগত সমস্যায় রয়েছেন, সেই দিক থেকে সুযোগ। সেটা কোন দিক থেকে সুযোগ? শারীরিক সমস্যায় রয়েছেন, কোথাও ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই সুযোগ। সেটা কোন দিক থেকে সুযোগ আসতে চলেছে? যারা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের জন্য চেষ্টা রাখছেন, অর্থাৎ কোনো কাজ বলতে এখানে কর্ম নয়, যে কাজটা আটকে যাচ্ছিল, কোনো গুরুত্বপূর্ণ কাজ, সেটা আপনার নিজস্ব হতে পারে, ফ্যামিলির হতে পারে, সেই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনারা করতে পারছেন। যথেষ্ট ভালো অবস্থানে আপনারা থাকবেন এবং সন্তানের দিক থেকেও কোনো চিন্তা যদি থাকে সেটাও আপনার সপ্তাহের প্রথম দিনই কিন্তু এই রকম ক্ষেত্রে আপনার সমাধান হচ্ছে। আপনার জীবনে কেউ আসতে পারে যেটা আপনার পরামর্শদাতা হিসেবে হতে পারে, বা যে আপনার অনেক কাজ উদ্ধার করে দেবে। এবং এই দিনে যারা কম বয়সী রয়েছেন, বেকার রয়েছেন, কিছু করবেন ভাবছেন, নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে পারে, নতুন চমকের মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করছেন। কারণ বৃশ্চিক রাশি আপনারা বিগত কয়েক মাস আগে পর্যন্ত আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে ছিলেন। এখন শনির ঢাইয়া থেকে বেরিয়ে এসেছেন, তাই শনি গ্রহ, শনি মহারাজ দ্বারা যতটাই আপনাদের সমস্যা দিয়েছিল, এখন শনির ঢাইয়া থেকে আপনারা সরে এসেছেন, তাই ততটাই কিন্তু আপনার জীবনে ভালো শুভ ফল নিয়ে আসবেন স্বয়ং শনি মহারাজ। তাই আপনারা সপ্তাহের বিশেষ করে আপনারা মাঝামাঝির আগে, অর্থাৎ প্রথম দিকটাতেই এই রকম যে কাজে বাধা আসছিল, গুরুত্বপূর্ণ কাজ, সেখানে হয়তো আপনি সেখানে নিজেকে খুব ছোট মনে করছেন, অর্থাৎ আপনার দ্বারা সেটা করা সম্ভব নয়, কিন্তু আপনার রাস্তা ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, আপনার রাস্তা ক্লিয়ার করে দেবে যে ব্যক্তি বর্গদ্বয় দ্বারা সমস্যা, যে কারণে সমস্যা আপনার জীবনে আসছে, মূল সমস্যা সেখান থেকে কিন্তু সরে যাচ্ছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, সেটা অবশ্যই ভগবানের আশীর্বাদ, আপনি এটা মেনে নিয়ে চলতে পারেন। তাই যে সুযোগগুলি আপনাদের আসছে সেগুলোর সাদরে গ্রহণ করার চেষ্টা রাখুন। পরবর্তী ক্ষেত্রে আরও আপনারা ভালো সময় পাবেন। এখন এই মুহূর্তে আপনাদের বেশি পছন্দ করার জায়গায় কিন্তু আপনারা নিজেকে রাখবেন না, অর্থাৎ বেশি পছন্দ এটা নয় সেটা নয় এই রকম করবেন না। যেটা এখন পাওয়া যায়, বিশেষ করে যারা কোনো কর্মের জন্য পাগলের মতো ঘুরছেন বা নতুন কিছু করবেন, মনের মধ্যে টেনশন নিয়ে চলছেন, যাহা পাওয়া যায় সেটাকে এখন আপনাদের অ্যাকসেপ্ট করা প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই সেটা কখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। আর কয়েকটা আপনারা, আমি যেহেতু সাপ্তাহিক রাশিফল এখানে আলোচনা করছি, মাস যদি ধরেন কয়েকটা মাস অপেক্ষা করুন। তাই এখন যা পাওয়া যায় সেটাকে অ্যাকসেপ্ট করে আপনি আপনার সেখান থেকেই কিছু নতুন দিক খুঁজে পাবেন, সেটাকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে চলুন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের ঠিক মাঝামাঝির দিকটায় সেখানে আপনাদের কর্মের বিস্তার হচ্ছে, অর্থাৎ এমন কোনো কর্মে আপনি পারদর্শী রয়েছেন যে কর্মটা জন্য বাইরে থেকে ব্যক্তিবর্গদ্বয় আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। তাহলে এই রকম অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে এবং আপনারা সেই কর্মটা আরও কিন্তু বিস্তার করতে পারবেন। অর্থাৎ এমন কোনো কর্ম করেন যে কর্ম করে মানসিক আপনি স্যাটিসফাই, তাহলে অবশ্যই এই রকম কর্ম আরও আপনাদের ভালো বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই পূর্বেই তো বললাম কর্মের বিষয়ে যে বাধাগুলো আসছিল, এই সপ্তাহে আপনারা যারা কোনো রকম ভূমি সংক্রান্ত সমস্যা বা দোকান ঘর নিয়েছেন, কোনো কাগজাদি ইত্যাদি সমস্যা চলছে বা কেস চলছে, সেই রকম সমস্যাও দূর হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। আমরা দেখতে পাবো এই সপ্তাহে আকস্মিকভাবে কিছু আপনাদের যোগাযোগ আসবে। এই আকস্মিক যে যোগাযোগগুলি আসবে সেই যোগাযোগটা আপনাকে কতটা আয় দিতে পারে বা কতটা আপনার আর্থিক ব্যয় হতে পারে, এইটা আপনাকে বিবেচনা করতে হবে। আকস্মিক তো যোগাযোগ আপনাদের আসবে, কেউ আপনাকে ভালো ভালো কিছু বলবে, সেখানে আর্থিক ইনকামের কথা আপনাকে শোনাবে, তবে সেখানে একটু নিজে আপনি চিন্তাভাবনা করুন। পূর্বে তো আপনাকে ভগবান কিছু রাস্তা দেখাচ্ছে, পূর্বের বাধা দূর করছে, এই জায়গাটা আপনাকে চিন্তাভাবনা করতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আপনার ক্ষেত্রে ততটা গ্রহণযোগ্য হবে না। যেমন আপনারা কোথাও ভ্রমণে যাবেন, ট্যুরে যাবেন, কোন প্যাকেজটাই যাবেন, কার প্যাকেজটা ভালো, কে ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, এগুলো বিষয়েও কিন্তু আপনাকে ভাবতে হবে। সবসময় যে আপনার কেউ নেগেটিভ বা ক্ষতি করবে,
কোনো রকম সন্দেহজনক এইরকম কিছু ভাববেন না। এটাও কিন্তু আপনার চিন্তাভাবনার মধ্যে, অর্থাৎ সুযোগ আছে বহুমুখী, পছন্দ আপনাকে করতে হবে। বিষয়টা বুঝিয়ে বললাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এই সপ্তাহের শেষের দিকটাতেও ভালো কিছু অপেক্ষা করে আছে। সেটা হতে পারে শনিবার, সেটা হতে পারে রবিবার, বা এই যে ছুটির দিন, এই দিনেও কিন্তু ভালো কিছু ঘটবে। সেটা কোন ক্ষেত্রে ভালো ঘটবে? যারা প্রপার্টিগত সম্পত্তিগত সমস্যায় রয়েছেন, মীমাংসা আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনারা যারা পূর্বে সেভিংস করেছিলেন, সেই সেভিংস হয়তো হঠাৎ করে আপনি কি মনে হলো দেখি কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে, এই কাগজপত্র দেখতে দেখতে মনে হবে আবার এটা তো ম্যাচিওর শেষ হচ্ছে, বা নতুন করে কিছু করতে হবে, বা এই ক্ষেত্রে আমাকে কোথাও ইনভেস্ট করতে হবে। একটা অনুসন্ধানী কোনো রকম ভিডিও আপনার সামনে এসে গেল। হঠাৎ করে আপনি মোবাইল দেখছেন, কোনো একটি ভালো ভিডিও আপনার সামনে এসে গেল, সেটা দেখে আপনি কিন্তু উৎসাহিত হতে পারেন, এবং সেটা অবশ্যই আপনার শ্রীবৃদ্ধি বলা যেতে পারে। বৃশ্চিক রাশি, যার যেটা হবে সেটা কিন্তু আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি, অন্যান্য বিষয়ে আমি বলছি না, আর্থিক দিক থেকে। এবং নিজে সচেতন থাকবেন কিভাবে, এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো মনের মধ্যে যথেষ্ট আপনাদের আসবে। পারিবারিক দায়িত্ব আপনাকে নিতে হবে, বা পরিবারের কিছু গুরুত্বপূর্ণ কাজ, কোনো সন্তানের বিবাহের দিক থেকে চিন্তাভাবনা, এগুলো কথাবার্তা বলতে হবে। একটা দায়িত্বশীল ভাব আপনার মধ্যে আমরা দেখতে পাবো, সেটা আপনি মহিলা হন বা পুরুষই হন না কেন। সপ্তাহের শেষের দিনে রবিবারও দিনটি এই রকম ক্ষেত্রে যোগাযোগ আপনাদের আসবে। সেটা অফলাইন যোগাযোগ হতে পারে, বা কোনো গুরুত্বপূর্ণ আপনাদের মেল আপনার দেখা হয়নি, এই দিন আপনি দেখবেন, যেটা ভালো আপনাদের একটি ভালো পরিবর্তন, যেটা আপনি চাইছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে আপনাদের পুরোটাই ভালো কিছু যোগাযোগের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন। সেটা আপনার জীবনে ভালো হতে পারে, বা আপনার পরিবারের কারোর ভালো হতে পারে। অর্থাৎ ভালোর দিকটা আমরা বেশি পাচ্ছি। এবং সমস্যার দিকটা, সেটা অবশ্যই স্বয়ং শনি মহারাজ, শনি গ্রহ কিছু সমস্যা দূর করবে। কারণ পূর্বে আপনাকে যতটাই সমস্যা দিয়েছিল, এখন ততটা সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে। কারণ মনে রাখবেন, শনি গ্রহ আমাদের ধৈর্য পরিচয় নিয়ে থাকে, একটা কঠোর মানসিকতা আমাদের মধ্যে নিয়ে আসে। তাই সমস্যা আপনারা পড়েছিলেন, সেই সমস্যা অনেকটা দূর হবে। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে এই যে ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ, মনে রাখবেন বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ। কোথায় অবস্থান? আপনার ভাগ্যস্থানে। আমাদের ভাগ্য, অর্থাৎ নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু সুযোগ, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে, সেই কর্মটাকে অবশ্যই আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারবেন। যে ব্যক্তি কর্মের মধ্যে এনার্জি নিয়ে চলে, সেই ব্যক্তি অবশ্যই ভালো কিছু তো করতে পারবেন। তাই এই যে গ্রহের অবস্থান এই সপ্তাহে, বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন, নতুন সুযোগ কিন্তু আসছে। যে সুযোগগুলো আসবে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখবেন। এখন বেশি আপনার পছন্দ অপছন্দর দিকে যাবেন না, যেটা পাওয়া যায় সেটাই করবেন, তাহলে দেখবেন এর ফল পরবর্তীতে অবশ্যই পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশি আপনারা এই 28 জুলাই থেকে আগস্ট মাসের 3 তারিখ সপ্তাহটা আপনাদের নিহাত খারাপ নয়, একটি ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। ধন্যবাদ।